২০২৩ সালে সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের আইন হলেও রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা জটিলতায় থমকে ছিল কার্যক্রম। প্রায় ৩ বছর অপেক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের। সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবমুখর আয়োজনে শুরু হয় এই কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৫,৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪,০০০ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিলেট বিভাগের প্রত্যেকটা উপজেলায় গ্রামীণ সড়ক, যেটা এলজিডির আন্ডারে হয়, সেটার জন্য প্রায় ৫,৩০০ কোটি টাকার একটা প্রকল্প এই সরকার এর অনুমোদনের অপেক্ষায় আছে। আমাদের প্রাকৃতিক খালগুলি সব অবরুদ্ধ। তো এই সমস্ত চ্যালেঞ্জ ডিঙ্গিয়ে সিলেট শহরের জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য ৪,০০০ কোটি টাকার একটা প্রকল্প, সেটিও ইনশাল্লাহ চূড়ান্ত পর্যায়ে আছে। গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সিলেটের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিতে গঠন করা হয় উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানের আওতায় নগরীর আবাসন, সড়ক, অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি। একই সঙ্গে অনুমোদন ছাড়া কিংবা আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের দিন শেষ বলেও স্পষ্ট বার্তা দেন মন্ত্রী। জলাশয় ও পাহাড় রক্ষা করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিকল্পিত নগরায়নই হবে এই কর্তৃপক্ষের মূল অগ্রাধিকার। আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ ও আবাসন গড়ে তোলার সুযোগ আর নেই। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হওয়ায় উচ্ছ্বসিত নগরবাসী। ওনাদের যাত্রা শুরু করছে, এটা আসলে সিলেটবাসীর আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে এই বিভিন্ন সমস্যার সমাধান। পরিবেশ বান্ধব, তারপর হচ্ছে আপনার নগর পরিকল্পনা ইনক্লুড করে যত ধরনের ফ্যাসিলিটি সম্ভব সবই আমরা দেখতে পারতেছি যে ওনাদের প্ল্যানে আছে। সিলেটকে আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা তাদের। সন্দীপন শুভ, এখন সিলেট।